আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শখের রান্নাঘর থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে নিয়ে আসলাম অন্যরকম একটা মাছ ভাজি রেসিপি নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি নিয়ে আসলাম পুকুরের তরতাজা পাঙ্গাস মাছ। আসলে পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি যেভাবে রান্না করবো এভাবে রান্না করলে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এবার আমি চলে যাচ্ছি রান্না করার প্রস্তুতি নিয়ে। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলগুলি গরম হয়ে আসলে আমি এখানে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং দিচ্ছি কিছু অংশ রসুন পেস্ট। সমস্ত উপকরণগুলি আমি একটু নেড়েছি। এখানে আমি কিছু অংশ কাঁচামরিচ কেটে দিয়েছি। একটু নেড়েছে এগুলিকে ভালো করে ভেজে নিব। দেখুন, আমি অনেক সময় করে মশলাগুলিকে ভেজে নিচ্ছি যাতে করে কিছুতে পোড়া না যায়। আমি বারবার পেঁয়াজগুলিকে একবার আমি বাদামি কালার এবং শুকনো শুকনো করে নিব যাতে করে ভালো করে পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে যায় তেলের ভিতরেই। এভাবে নিয়ে আপনারাও একটু সময় করে ভালো করে পেঁয়াজগুলিকে ভেজে নেবেন। এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাগুলি পোড়া না যায়, কারণ যে কোনো ভাজির মশলা পোড়া গেলে আর ভাজির টেস্ট থাকে না। এবার আমি এখানে কিছু অংশ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিছু অংশ হলুদের গুঁড়া দিয়েছি, কিন্তু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। মাছ ভাজির মধ্যে আসলে হলুদ দিলে তিতা হয়ে যায়, তবে এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে করে একটু জাল জাল হয়। এবার আমি এখানে কিছু অংশ টমেটো কুচি দিয়ে দিচ্ছি যাতে করে আলাদা একটা টকটক ফ্লেভার আসে। আমার কাছে টমেটো না দিলে কোনো মাছ ভাজি ভালো লাগে না। আসলে আমি টমেটো ছাড়া একদিনও চলতে পারি না। যাক, আমি এগুলিকে কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি যাতে করে টমেটো এবং মশলাগুলি একটু সিদ্ধ হয়ে যায়। এগুলিকে ভালো করে নিয়ে এসে একটু ভেজে নিব। দেখুন, এখানে কিন্তু আমি মাছ ভাজিতে যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ততটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যাতে আমি মাছগুলি ভাজি করব মাছগুলি কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি। এবার আমি মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে একটু পর এসে আমি এগুলিকে একটু নেড়ে ছেড়ে দিব। দেখুন, আপনারা যত ভালো করে কষিয়ে নিতে পারবেন মাছ ভাজির টেস্ট ততই ভালো লাগবে। আমি একটু সময় করে কিন্তু মশলাগুলি কষিয়ে নিচ্ছি এবং পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে। এবার আমি এক এক করে ভেজে রাখা সবগুলি মাছ এখানে দিয়ে দিব। মাছগুলিকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ পাঙ্গাস মাছ একটু ভাজা কম হলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। আর যদি একটু ভালো করে ভেজে নেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে, কাঁচা কোনো গন্ধ থাকে না। আমি মাছগুলিকে একবার কড়া করে ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে ভেজে নেবেন। এক এক করে সবগুলি মাছ দিয়ে আমি এপিট ওপিট করে উল্টে দিয়েছি। এরকমভাবে পাঙ্গাস মাছ যদি আপনারা ভেজে খান গরম গরম ভাতের সাথে অনেক সুস্বাদু লাগে। আমি এখানে পাঙ্গাস মাছের সাথে একটা খলসা মাছ দিয়েছি বিলের, কারণ আমার মেয়ে পাঙ্গাস মাছ খায় না, তাই আমি সাথে আর অন্য একটা মাছ এখানে অ্যাড করেছি। দেখুন, আমার মা এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। উনি ভাবছে যে আমি ধনিয়া পাতা দিব না, আসলে ধনিয়া পাতা না হলে আর মাছ ভাজি মোটেই ভালো লাগে না। আমার ধনিয়া পাতা মাছ ভাজি থাকতে হবে। ধনিয়া পাতাগুলি দিয়ে আমি কিছুক্ষণ এগুলিকে রান্না করে নিব। আমি কিন্তু এই মাছটাকে একবার প্রায় শুকনো শুকনো করে নিব তেলে। বারবার ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। গ্রামের বাড়ি আসলাম তাই মাটির ঢাকনা ব্যবহার করতেছে। আসলে মাটির মানুষ তৈরি, আমরা মাটির জিনিসে অসাধারণ। আশা করি সামনে মাটির পাতিলও রান্না করব। আসলে এখনও কিনি নাই তাই মাটির পাতিলে রান্না করা হচ্ছে না, কিন্তু আমার অনেক শখ আছে মাটির পাতিলে রান্না করব। গ্রামের বাড়িতে আসলে আমি মাটির ঢাকনাই ব্যবহার করে থাকি। আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এবার আমি উঠিয়ে নিব পরিবেশন করার জন্য। দেখুন, আমি কিন্তু মাখা মাখা হালকা ঝোল রেখেছি এখানে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।